আপনারা যেমন আজকে 1 মাস পূর্তি করছেন, খেয়াল করেছেন পত্রিকাগুলোতে ওই 1 মাসের উপরে বহু কথা লেখা হয়েছে। বেশ কয়েকজন উপদেষ্টা কথা বলেছেন। এর মধ্যে একজন উপদেষ্টা খুব স্পষ্ট করেই বলেছেন সংস্কার করতে হবে আমাদেরকে, তার জন্য সময় দিন। আমরা তো দিয়েছি, আমরা এই সরকারের বিরুদ্ধে এখন পর্যন্ত কথা বলিনি। আমাদের মাঝে মাঝে ভয় হয় এই সরকার যে কাজগুলো করতে পারতেন, করেননি, সেটা যদি বেশি করে বলি তাহলে প্রতি বিপ্লবের শক্তি হয়তো আরও বেশি শক্তিশালী হবে। বলি না, কিন্তু তারপরেও এই কথাটা বলতে হবে আমাদেরকে। আপনারা যে সংস্কার করতে চান, সংস্কারের তো কোনো শেষ নাই। একটা দেশ প্রতিনিয়তই উন্নত হতে থাকবে, প্রতিনিয়তই সংস্কার হতে থাকবে। তো আজীবন পর্যন্ত এই সরকারটি সংস্কার করতে থাকবে, তারা কি ক্ষমতায় থাকবে? তাদের তো একটা লাইন অফ ডিমার্কেশন থাকবে যে এই পর্যন্ত আমরা যাব। আমরা খুব স্পষ্টভাবে বলি, এই সরকার যেহেতু অন্তর্বর্তী সরকার, মানে একটা সরকার থেকে আর একটা সরকারে যাওয়া পর্যন্ত যে সময়, সেটা অন্তর্বর্তী সময়। অর্থাৎ তারা একটা গ্রহণযোগ্য নির্বাচনের পরিস্থিতি তৈরি করে নির্বাচন দিয়ে চলে যাবেন। তারপর তারা যদি নিজেরা দলটল করেন, করবে নাকি জানি না। আমাকে অনেকে জিজ্ঞেস করছে, ভাই বিকেলে শহীদ মিনারে কি নতুন পার্টি হচ্ছে? জানি না, কিন্তু বাজারে তো কথা আছে। যদি তা করেন তো সেটা করেও তারা ভোটেই আসবেন, এবং ভোটে যারা জিতবে তারা যাবে। মনে করবেন এই দেশ চালাবার দায়িত্ব শেষ পর্যন্ত রাজনৈতিক দলের উপরে। এমন কোনো দল যাকে আমি পছন্দ করি না, যদি সেই দল ক্ষমতায় যায়ও, যদি ভোটে যেতে, তাহলে তাকে ক্ষমতা থেকে তো বিরত করতে পারবেন না, সেটা গণতন্ত্র নয়। এই কারণে বিকল্প হতে পারতো যে আমরা সত্যি সত্যি ওই রকম আমাদের আকাঙ্ক্ষার দেশ গড়বার মতো একটা পার্টি, একটা জোট তৈরি করতে পারতাম। সত্যি হচ্ছে সেটা একটা প্রস্তুতির পরিচয় হয়তো আছে, সেটা আমাদেরকে দেখতে হবে। এই অন্তর্বর্তী সময়ের মধ্যে সরকার সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচন করবার এজেন্ডাও অনেক বড়। পুলিশ কাজ করে না, পুলিশের কাছে গিয়ে দেখেন তাদের মেন্টালিটি আগের মতোই আছে। তারা ভয় পাচ্ছে জনগণকে মোকাবেলা করতে, সেগুলো সমস্যা হচ্ছে। কিন্তু এই পুলিশ দিয়ে তো ভোট করা যাবে না। কেবলমাত্র আইজির জায়গায় একটা আইজি বসলো, কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার জায়গায় আপনি বদলি করে একটা দুটো ভালো লোকও দিলেন, সেটা কিন্তু জনবান্ধব কোনো পুলিশ প্রশাসন তৈরি করবে না। একটা জনবান্ধব পুলিশ প্রশাসন যেটা জনগণের নির্বাচনকে নিশ্চিত করবে, তার জন্যে কতদিন লাগবে সেটা বলেন। একটা প্রশাসন যেটা জনবান্ধব হবে, তার জন্যে কতদিন লাগবে সেটা বলেন। বলেন এই যে কালো টাকা এই রকম করে ছড়িয়ে আছে, তাদের প্রভাব দৌরাত্ম্য কমাবার জন্যে, মানে এক কথায় শুধুমাত্র একটা যথাযথ নির্বাচন দেবার জন্যই এজেন্ডাটা অনেক বড়।